আমরা বানাবো ইপ্পি নুডলস। তো আমরা সবার প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে আমরা 30 সেকেন্ড গ্যাসটা বাড়িয়ে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে এতে আমরা 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস জল দেওয়ার পর আমরা গ্যাসটা আবার বাড়িয়ে দিচ্ছি। গ্যাস বাড়িয়ে আমরা 10 সেকেন্ড অবধি অপেক্ষা করব, জলটা যতক্ষণ না ভালো করে গরম হচ্ছে। 10 সেকেন্ড হয়ে গেলে আমরা এবার এর ভিতরে নুডলসের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচেরও কম নুন নিয়েছি। নুন দেওয়ার পর জলের সঙ্গে এই নুনটা ভালো করে আমরা মিশিয়ে নেব। জলের সঙ্গে নুন মিশিয়ে নেওয়ার পর আমরা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ইপ্পি নুডলস। আমি এখানে 6 পিস ইপ্পি নুডলস নিয়েছি আর মশলাটা আমরা আলাদা করে রেখে দিয়েছি। এবার নুডলস দেওয়ার পর গ্যাসটা আমরা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এই নুডলসগুলো আমাদের রান্না করতে হবে 40 সেকেন্ড ধরে। মানে আমরা 70 ভাগ এই ইপ্পি নুডলস রান্না করব। 70 ভাগ আমরা 40 সেকেন্ড ধরে রান্না করব। 40 সেকেন্ড হয়ে গেলে গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমরা ইপ্পি নুডলস আর জলটা আলাদা করে নেবো। জলটা আলাদা করে এটা এবার সাইডে রেখে দিচ্ছি। তারপর আবার আমরা কড়াই বসিয়ে 1 মিনিট অপেক্ষা করব। কড়াইটা যখন গরম হয়ে যাবে আমরা এতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ সর্ষের তেল দিয়ে 30 সেকেন্ড আমরা অপেক্ষা করব তেলটা গরম হওয়া অবধি। তেলটা যখনই গরম হয়ে যাবে আমরা গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে এর ভিতরে এবার আমরা মশলা দিয়ে দিচ্ছি। তো আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর ভিতরে 4 পিস কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে গ্যাসটা একদম কমিয়ে আমাদের এটাকে 10 সেকেন্ড ধরে ভালো করে রান্না করতে হবে। 10 সেকেন্ড রান্না হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে গ্যাসটা বাড়িয়ে এটাকে আমরা 1 মিনিট ধরে ভালো করে রান্না করব। গ্যাস বাড়িয়ে 1 মিনিট রান্না হয়ে গেলে গ্যাসটা আবার আমরা কমিয়ে দেবো। এটা সাইডে রেখে এর ভিতরে আমি 6টা ইপ্পি নুডলসের জন্য ডিম নিয়ে নিচ্ছি। 3টে ডিম নিয়ে গ্যাসটা আবার মিডিয়াম করে এটাকে ডিমটা আমি 2 মিনিট ধরে রান্না করব। মিডিয়াম গ্যাসে 2 মিনিট রান্না করব যতক্ষণ না ডিমের কালারটা হালকা করে চেঞ্জ হয়। 2 মিনিট হয়ে গেলে আমরা এর ভিতরে ডিমের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তার জন্য হাফ চামচেরও কম নুন নিচ্ছি। নুন দিয়ে এটাকে ভালো করে 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। 30 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর এবার আমরা গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে দিয়ে এর ভিতরে আমরা আগে থেকে সেদ্ধ করা ইপ্পিটা দিয়ে দিচ্ছি। ইপ্পি দিয়ে এটাকে আমরা ভালো করে ডিমের সঙ্গে ইপ্পিগুলো মিশিয়ে নেব। গ্যাস একদম কমানোই থাকবে, গ্যাস বাড়াবেন না, নাহলে ইপ্পিগুলো পুড়ে যাবে। গ্যাস কমিয়ে এটাকে ভালো করে আমরা 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে এবার আমরা যে 6টা ইপ্পি নুডলস দিয়েছিলাম তার মশলাটা যেটা আলাদা করে রেখেছি, একটা করে মশলা দেব। আমি এখানে 2টো মশলা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2টো মশলা মিশিয়ে নেওয়ার পর আবার 2টো মশলা দিয়ে আবার ভালো করে আমরা 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। এরকমভাবে আমরা 6টা মশলা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা আমাদের এখনো কমানোই থাকবে। যখন মশলা দেওয়া একদম শেষ হয়ে যাবে, 6টা মশলা আমাদের দেওয়া হয়ে যাবে, তারপর গ্যাসটা আমরা মিডিয়ামে রেখে আমাদের এই নুডলসগুলো 2 মিনিট ধরে রান্না করতে হবে মিডিয়াম গ্যাসে। আর সব সময় খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে যাতে নুডলসগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এটা আমাদের 2 মিনিট ধরে রান্না করলেই আমাদের যে ইপ্পি নুডলস সেটা রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে। আর অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলে যেতে পারেন। এটা খুব সহজ আর সরল রেসিপি। এটা আপনারা 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন।